ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। গ্রামীণ জল দপ্তরে নতুন করে কর্মী নিয়োগ শুরু হয়েছে। আমরা প্রত্যেকেই জানি গ্রামে গ্রামে যে সমস্ত জল দপ্তরগুলি রয়েছে সেখানে নতুন করে কর্মী নিয়োগ শুরু হয়েছে ফেব্রুয়ারি মাসের 2 তারিখ। আবেদনের শেষ তারিখ এখানে জানিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন 6/3/2024, মার্চের 6 তারিখ আবেদনের শেষ তারিখ। আপনারা পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে এই জল দপ্তরে আবেদন করতে পারবে। আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, বয়স কি লাগবে, কিভাবে আবেদন করতে হবে, আবেদন করার পরে চাকরি হলে প্রতি মাসে কত টাকা বেতন থাকবে সে বিষয়ে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে। চাকরি প্রার্থীদের আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে, সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে। তো এই যে আবেদনপত্রটি আপনারা দেখতে পাচ্ছেন, এই আবেদনপত্রটি সঠিকভাবে ফিল আপ করতে হবে। ফিল আপ করার জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পাসপোর্ট সাইজের অবশ্যই ফটো লাগাতে হবে, নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, জন্ম তারিখ এই সমস্ত বিষয় সঠিকভাবে উল্লেখ করতে হবে। এরপরে জেন্ডার, অ্যাড্রেস, ইমেল আইডি, মোবাইল নম্বর এই সমস্ত বিষয়ে সঠিকভাবে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পরেই আপনারা চলে আসবেন আপনাদের কোয়ালিফিকেশন বিষয় নিয়ে। তো এখানে অবশ্যই যে সমস্ত ঘরগুলি উল্লেখ করা হয়েছে এই সমস্ত ঘরের মধ্যে কিন্তু আপনাদের অবশ্যই শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে। তো নেম অফ দ্য এক্সামিনেশন পাস্ট, এখানে অবশ্যই এক্সামিনেশন নাম লিখতে হবে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন বা স্নাতক পাস বিষয়ে উল্লেখ করতে হবে। এবং এখানে আবেদন করার জন্য কি শিক্ষাগত যোগ্যতা লাগবে একটু পরেই কিন্তু আমি জানাবো এই ভিডিওতে। কত সালে পাস করেছেন, কোন বোর্ড থেকে পাস করা হয়েছে, পার্সেন্টেজ বিষয়ে উল্লেখ করতে হবে। এইভাবে কিন্তু তোমাদের সম্পূর্ণ ফর্মটি ফিল আপ করতে হবে সঠিকভাবে। এরপরে এখানে প্লেস লিখতে হবে, এখানে আমাদের ডেট লিখতে হবে, এখানে কিন্তু যে আবেদন করবে তার কিন্তু সিগনেচার অবশ্যই উল্লেখ করতে হবে। তো এই সমস্ত আবেদন করার পরে এই ফর্মটির সঙ্গে কি কি ডকুমেন্টস লাগবে সে বিষয়ে আলোচনা করব। এবং আবেদনের শেষ তারিখ আলোচনা হয়ে গিয়েছে, কোন পদে নিয়োগ হচ্ছে, কত টাকা বেতন রয়েছে, কোথায় জমা করব, বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওতে। প্রথমে আলোচনা করব এই যে আমরা জল দপ্তরে, গ্রামীণ জল দপ্তরে চাকরি হওয়ার পরে আমাদের প্রতি মাসে শুরুতে কত টাকা বেতন থাকবে। এখানে কিন্তু প্রতি মাসে আমাদের 11,000 টাকা পার মান্থ বেতন থাকবে প্রথম অবস্থায়। গ্রামীণ জল দপ্তরে কীরকম কাজ আপনারা প্রত্যেকে জানেন। শুরুতে এখানে 11,000 টাকা পার মান্থ বেতন কিন্তু উল্লেখ করা হয়েছে। এবং এখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা যেটা উল্লেখ করে দিয়েছে, এখানে 18 থেকে 60 বছরের মধ্যে হলে কিন্তু চাকরি প্রার্থীরা অবশ্যই এখানে আবেদন করতে পারবে। তো যারা এখনও 18 থেকে 60 বছরের মধ্যে রয়েছে তারা অবশ্যই এখানে কিন্তু আবেদনযোগ্য। এরপরে আলোচনা করব এখানে কিভাবে নিয়োগ করা হবে। এখানে আপনারা দেখুন, স্টেপ বাই স্টেপ আমি আলোচনা করে দিচ্ছি। এখানে প্রথমে যে মাধ্যমিক রয়েছে, এমপি মাধ্যমিক পাস, এই মাধ্যমিক পাসের জন্য আপনাদের কাছে 10 নম্বর থাকবে। এখানে কিন্তু প্রথমে একটা লিস্ট করা হবে, আবেদনপত্র সম্পূর্ণ জমা হওয়ার পরে একটা লিস্ট বানাবে। এখানে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন 100 নম্বরের একটা লিস্ট উল্লেখ থাকবে, ঠিক আছে। টোটাল মার্ক অফ শর্ট লিস্টিং একটা লিস্ট করবে। তো আমরা প্রথমেই স্টেপ বাই স্টেপ এখানে উল্লেখ করে দিচ্ছি কিভাবে এখানে জানিয়ে দিয়েছে বিজ্ঞপ্তিতে। তো এখানে মাধ্যমিক পাস করলে সেখানে 10 নম্বর উল্লেখ করা আছে। উচ্চ মাধ্যমিক পাস করা থাকলেই তোমাদের মাধ্যমিক যদি পাস করা থাকে তাহলে 10 নম্বর থাকবে। এবার উচ্চ মাধ্যমিক করলে 20 নম্বর, এরপরে তোমাদের গ্র্যাজুয়েশন 30 নম্বর। এভাবে কিন্তু তোমাদের মার্কগুলি, অপশানগুলি উল্লেখ করে দিয়েছে। এভাবে তোমাদের 100 নম্বর কমপ্লিট থাকতে হবে। তাহলে কিন্তু আপনারা মেরিট যে একটা লিস্ট হবে বা একটা শর্ট লিস্টিং করবে সেই লিস্টে আপনাদের নামগুলি থাকবে। ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা। এবার আমরা দেখব আবেদন কোথায় শুরু হয়েছে এবং এখানে যে শিক্ষাগত যোগ্যতা বিষয়টা উল্লেখ করে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সায়েন্সে গ্র্যাজুয়েট উইথ কেমিস্ট্রি অ্যাজ ওয়ান অফ দ্য সাবজেক্ট। তো আপনারা অবশ্যই গ্র্যাজুয়েট পাস করতে হবে সায়েন্সে কেমিস্ট্রি নিয়ে। এছাড়াও কিন্তু আপনারা বিএসসি
এগ্রিকালচার অনার্সে কিন্তু কেমিস্ট্রি পাস হয়ে থাকলেও এখানে আবেদন করতে পারবেন। আশা করি বোঝা গিয়েছে। এরপরে আপনারা দেখুন এই আবেদনটা কোথায় শুরু হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আবেদন শুরু হয়েছে নদিয়া জেলায়। নদিয়া জেলায় রানাঘাট যে রয়েছে সেইখানেই আবেদনটা শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ওয়াটার ম্যানেজমেন্ট এখানে কিন্তু উল্লেখ করা আছে, এবং আপনারা যারা এখানে আবেদন করবে অবশ্যই এই বিজ্ঞপ্তি ডাউনলোড করবে, লিঙ্ক আছে আমাদের ভিডিওর ডিসক্রিপশনে। এই আবেদনপত্রটা ফিল আপ করে কোথায় জমা করবে, এই অ্যাড্রেসে সরাসরি কিন্তু চাকরি প্রার্থীরা আবেদনপত্রটি জমা করতে পারবেন।